হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউবের নতুন চ্যানেল আর.এন.টেকে। আমার এটা ইউটিউবের নতুন চ্যানেল, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে যে টপিকটার জন্য আমরা আলোচনা করব সেটা হলো রাস্তায় ড্রাইভিং করার সময় যদি পুলিশে আটকায় বা কোনো ট্রাফিক পুলিশে আটকায় এবং আপনাকে যদি বলে গাড়ির পেপারস, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি পেপার দেখাবার জন্য, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এই যে ডকুমেন্টস, এগুলো হার্ড কপি সঙ্গে রাখা বা অরিজিনাল কপিগুলো সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়। এই সমস্ত ডকুমেন্টস আপনি আপনার ফোনেও স্টোর করে রাখতে পারেন। তবে ধ্যান রাখতে হবে এই সমস্ত ডকুমেন্টস বা হার্ড কপি ফটো, ইমেল বা হোয়াটসঅ্যাপ এই সমস্ত জিনিস থেকে ফটো দেখালে হবে না, এগুলো ভ্যালিড বা গ্যারান্ট হবে না। এর জন্য ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে দুটি অফিসিয়াল অ্যাপস রিলিজ করেছেন, যেটির নাম হলো ডিজিলকার এবং পরিবহন। ঠিক আছে, তো এই দুটি যে অ্যাপস আছে সেটার ডাউনলোড লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আমরা অবশ্যই এটা গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপস দুটির মাধ্যমে আপনি যদি আপনার ডকুমেন্টস দেখান সেটা 101% ভ্যালিড এবং গ্যারান্ট হিসাবে মানা যাবে। তো চলুন এই অ্যাপস দুটির সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। তার প্রথমে এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করুন আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস সবার মধ্যে, যাতে কোনো সময় তারা যদি গাড়ি নিয়ে বের হয়, রাস্তায় ড্রাইভিং করতে বের হয়, তাদের মধ্যে মনের মধ্যে যেন এই ভয়টা না থাকে যে আমার কাছে অরিজিনাল ডকুমেন্টস নেই, অরিজিনাল হার্ড কপি নেই। তো রাস্তায় বিভিন্ন রকম ট্রাফিক পুলিশের জন্য সমস্যা হতে পারে, এই আতঙ্কটা যেন তাদের মধ্যে না থাকে। তো আমরা এবার দেখে নেব ডিজিলকার এবং পরিবহন এই অ্যাপস দুটি কিভাবে ইনস্টল করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই অ্যাপস ইনস্টল করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে উপরের দিকে যে সার্চ বক্স আছে এখানে আপনি লিখবেন ডিজিলকার। ডিজিলকার টাইপ করে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার যে অ্যাপসটি আসবে প্রথমেই আসবে এবং নিচে দেখবেন লেখা থাকবে মেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা দেখে ওপেন করবেন, বা আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন এবং তারপর ওপেন করবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল হয়ে আছে, তো আমি ওপেনে ক্লিক করছি। তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন আসবে, একটা হলো সাইন ইন, একটা হলো সাইন আপ। তো যেহেতু আমরা এই অ্যাপসটি নতুন ব্যবহার করছি সেজন্য আমি সাইন আপে ক্লিক করে একটা নতুন অ্যাকাউন্ট বানিয়ে নেব। তো চলুন সাইন আপে ক্লিক করছি। তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। সরি, তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে দেখবেন একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যাবে। ওটিপিটি আপনি সঠিকভাবে দেখে দেখে এখানে ফিল করবেন। 6870। ওকে, ওটিপি ফিল করা হয়ে গেলে নিচে যে ভেরিফাই অপশন আছে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করা হয়ে গেলে দেখবেন এখানে আপনার একটা ইমেল আইডি বা মোবাইল নাম্বার, আগে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে পারেন বা নতুন কোনো ইমেল আইডি দিতে পারেন আপনি। নিচে পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এটা পুরোটা ফিল আপ করে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে আপনাদের পিন ক্রিয়েট করার জন্য বলা হবে। যদি আপনারা আপনাদের পিন ক্রিয়েট করতে চান ডিজিলকার অ্যাকাউন্টের জন্য তাহলে সেট নাও ক্লিক করবেন, নাহলে নট নাও করে কন্টিনিউ করবেন। তো নট নাও করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং নিচের দিকে দেখুন গেট ইউর ডিজিটাল আধার। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে একটা মেসেজ দেবে, ইউ নিড টু লিঙ্ক ইউর আধার নাম্বার টু ইউর ডিজিলকার অ্যাকাউন্ট টু ফেচ দিস ডকুমেন্টস। তো আপনি যদি আপনার ডিজিটাল আধারটা দেখতে চান তাহলে আপনার আধারটা এখানে লিঙ্ক করাতে হবে। তো আমি এখানে লিঙ্ক নামে ক্লিক করব। তো এখানে দেখুন একটা প্লিজ এন্টার ইওর আধার নাম্বার। তো এই যে ঘরটা এসছে, এই বক্সটা, এই বক্সে আপনারা নিজেদের আধার নাম্বারটা দেবেন। ওকে, আধার নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে যে টিক মার্ক আছে এটা টিক মার্ক করে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পর আপনার যে আধার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইলটি রেজিস্টার আছে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো ওটিপিটি সঠিকভাবে এখানে দেখে দেখে ফিল করবেন। তো ওটিপি ফিল করা হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন।
তো কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ টাইম নেবে, দেখবেন এখানে আধার কার্ডটি চলে আসবে এবং আধার কার্ডটি দেখার জন্য এই আধার কার্ডের সাইডে যে 3টে ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম অপশন ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করেই দেখবেন আপনার আধার কার্ডটি এখানে ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে দেখবেন ডিজিলকার ভেরিফাইড। এই যে ডিজিলকার ভেরিফাইড আধার কার্ডটা এখানে শো করছে, এই আধার কার্ডটা আপনি অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন নিজের আইডেন্টি প্রুফ হিসাবে, যেমন রেলওয়ে, এয়ারপোর্ট, সব জায়গায় আপনি ব্যবহার করতে পারেন। এরকমভাবে আপনি সমস্ত ইস্যুড ডকুমেন্টের আন্ডারে যে অপশনগুলো আছে, দেখুন আপনার ফিটনেস সার্টিফিকেট, এলপিজি সাবস্ক্রিপশন, মানে আমার যতগুলো আধারের সঙ্গে লিঙ্ক হয়ে আছে এক এক করে এগুলো সবগুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এই যে নিচের দিকে সার্চ বক্স আছে, সার্চ বক্সে ক্লিক করে যে ডকুমেন্টসটি আপনি বের করতে চান, বিভিন্ন রকম দেখুন এখানে অপশন আছে, অল ইন্ডিয়ার যত ডিপার্টমেন্ট আছে সমস্ত অপশন আছে এখানে। তো আমি ধরুন ড্রাইভিং লাইসেন্স বের করতে চাই, তো এখানে লিখবো ড্রাইভিং। লিখলে দেখুন সমস্ত স্টেটের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটা এখানে চলে আসবে। যেমন আমার স্টেট হলো ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর নিচে দেখুন লেখা আছে ড্রাইভিং লাইসেন্স। তো এখানে ক্লিক করলে এখানে দেখবেন ডিএল নাম্বার চাইবে, ডিএল নাম্বার মতলব আমি ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এবং নিচে একটা বক্স আছে সেখানে সন, ওয়াইফ, ডটার, মানে আপনার ড্রাইভিং লাইসেন্স বানানোর সময় যে নামটা আপনার ব্যবহার হয়েছে সেই নামটা দেবেন এখানে। তারপর এখানে টিকমার্ক করে গেট ডকুমেন্টসে ক্লিক করলেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখানে। তো এরকমভাবে আপনি চাইলে অল ইন্ডিয়ার সমস্ত ডকুমেন্টস এখান থেকে বের করতে পারবেন। আপনার নিজের ব্যবহারের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য সমস্ত ডকুমেন্টস এখানে বের করতে পারবেন। আর বোর্ড সার্টিফিকেট, রেজাল্ট বা অন্য সমস্ত কিছু আপনি এখান থেকে বের করতে পারবেন। তবুও এই অ্যাপসটি আরও কিছু ফিচার্স আছে যেগুলো আপনি অ্যাপসটি প্রথম ড্যাশবোর্ড এবং ইস্যুড ডকুমেন্টস এই যে অপশন আছে, এই অপশন ছাড়াও উপরে যখন 3টে ডট আছে এখানে ক্লিক করলে আরও কিছু এখানে অপশন দেখাবে, ইস্যুড ডকুমেন্টস, স্ক্যান কিউআর কোড, প্রোফাইল, বিভিন্ন রকম অপশন দেখাবে। কিন্তু এখানে আরেকটা অপশন আছে দেখুন, আপলোডেড ডকুমেন্টস। তো এখানে আপলোডেড ডকুমেন্টস মানে এই হলো যে আপনি নিজের মোবাইল থেকে যে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারেন, যেমন ইমেল, হোয়াটসঅ্যাপ বা মোবাইলে ক্যামেরা থেকে ফটো করে যে কোনো ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন। কিন্তু আপলোডেড করা ডকুমেন্টস এখানে কোনো ভ্যালিড হবে না এই অ্যাপসে, শুধুমাত্র সেগুলো স্টোর করে রাখার জন্য। কিন্তু এই যে ইস্যুড ডকুমেন্টস আছে, এই ইস্যুড ডকুমেন্টসের আন্ডারে যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো আপনার অল ইন্ডিয়া সব জায়গায় ভ্যালিড, কিন্তু আপলোডেড ডকুমেন্টস থেকে কোনো ডকুমেন্টস দেখালে সেটা ভ্যালিড বলে মানা যাবে না। তো আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন যে এই ডিজিলকার অ্যাপস কিভাবে কাজ করে, কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে ডকুমেন্টস ভেরিফাইড করতে হয় বা ভেরিফাইড ডকুমেন্টস গুলো কিভাবে শো করে দেখাতে হয়। তবু যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানান, অবশ্যই আপনাদের সাহায্য করা হবে। তবুও আপনার মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, যদি কোনো ট্রাফিক পুলিশ এই অ্যাপসটি মানতে যদি অমান্য করে তাহলে তখন আপনি কি করবেন? যদি অরিজিনাল ডকুমেন্টস এর জন্য ফোর্স করে তখন আপনি কি করবেন? তাহলে উনাকে একটাই কথা বলবেন, ভাই গাড়িটা আপনি রেখে দিন, এবং ওনার নাম জিজ্ঞেস করবেন, ওনার ডিটেলস জিজ্ঞেস করবেন। তারপর আপনি কোর্টে যাবেন, ওনার এগেনস্টে কমপ্লেন দেবেন, কারণ উনি ইন্ডিয়া অ্যাক্ট 2000 এর নিয়ম অনুযায়ী সে নিয়ম উনি পালন করেননি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যত পারবেন শেয়ার করুন যাতে সবার এই বিষয়ে সচেতন হয় এবং অরিজিনাল ডকুমেন্টস সবসময় সঙ্গে নিয়ে বেড়াবার ঝামেলা থেকে মুক্তি পায়। তো আমার এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।